যেভাবে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেয় এলপিজি ব্যবসায়ী নেতা ও জ্বালানি সচিব সিন্ডিকেট, একদিন দুই দিন নয়, এক সপ্তাহ দুই সপ্তাহ নয়, গত শীত মৌসুমে এলপিজির চরম সংকট চলেছে দীর্ঘ প্রায় 4 মাসেরও বেশি সময় ধরে। এমনকি শীত মৌসুম শেষ হয়ে যাওয়ার পরও সংকট অব্যাহত ছিল। এলপি গ্যাস সিলিন্ডারের যখন চরম সংকট চলছিল, ওই সময় আমদানি ও সরবরাহকারী কোম্পানিগুলোর সভা আহ্বান করা হয় সরকারের শীর্ষ মহলের নির্দেশে। সভায় কোম্পানিগুলো অভিযোগ করে এলপিজি আমদানির জন্য তাদেরকে চাহিদা অনুযায়ী যথাসময়ে অনুমতি দেওয়া হয়নি। নানা রকমের টালবাহানা এবং হয়রানির মাধ্যমে সময় ক্ষেপণ করা হয়েছে মন্ত্রণালয় থেকে। এই অজুহাত সৃষ্টির জন্য দায়ী ছিলেন আদতে জ্বালানি সচিব সাইফুল ইসলাম নিজেই, অর্থাৎ সংকটের শুরু তার হাত দিয়েই। পরবর্তীতে যদিও চাহিদা অনুযায়ী এলপিজি আমদানির অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু সংকট আর শেষ হয়নি। সংকট একবার শুরু হলে নানা কারসাজিতে তা দীর্ঘায়িত হবে, এটাই স্বাভাবিক এবং তাই ঘটেছে। পরের বছরগুলোতে নেতৃত্ব দিয়েছেন সচিবের বন্ধু এলপিজি অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল মাওলা। এলপিজি আমদানি ও বিপণনকারী প্রতিষ্ঠান সমূহের উপর প্রভাব খাটিয়ে এবং তাদের সঙ্গে যোগ সাজস করে সংকটের তীব্র ও দীর্ঘস্থায়ী করেছেন তিনি। আমদানি ও বিপণনকারী কোম্পানিগুলোর যদিও লোআপ, এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নামে নিজস্ব সংগঠন রয়েছে, তারপরেও মাঠ পর্যায়ে বাজারজাতকরণের কাজটা যেহেতু সিরাজুল মাওলার হাতে, তাই তার কথা শুনতে এরা বাধ্য। এ বিষয়ে তিনি অনেকটা মাফিয়া হিসেবে আবির্ভূত হয়েছেন। তাছাড়া জ্বালানি মন্ত্রণালয় তার নিয়ন্ত্রণে, সচিবের বন্ধু তিনি। জ্বালানি মন্ত্রণালয়ের নেক নজর ছাড়া এই ব্যবসা চালানো কঠিন, এটা সবাই ভালো করেই বোঝেন। অবশ্য এতে তাদেরও তো ভাগ্য সুপ্রসন্ন। কৃত্রিম সংকট মানেই উপরি বা অস্বাভাবিক লাভ, এর সুযোগ কেউই হাতছাড়া করতে চাইবে না। আমদানি ও সরবরাহকারী কোম্পানিগুলো তাই করেছে। আর এভাবেই দেশের মানুষকে জিম্মি করে হাতিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা। সংকট যাতে তীব্র থেকে তীব্রতর হয়, এজন্য সরকারের গ্যাস সরবরাহ লাইনগুলোতে অতীতের যে কোনো সময়ের চেয়ে গ্যাস সরবরাহ অনেক কমিয়ে দেওয়া হয় এবারের শীত মৌসুমে। একই সময় তিতাসের গ্যাস সরবরাহের লাইনগুলোতে ত্রুটি এবং সরবরাহ বন্ধ রাখা হয় দফায় দফায়। এতে সব শ্রেণীর মানুষই এলপিজি সিলিন্ডারের দিকে ছুটেছে। যারা অতীতে কখনো চুলায় গ্যাসের সংকট দেখেনি বা কল্পনাও করেনি, তারাও এবার এই পরিস্থিতির মধ্যে পড়েছে। কিন্তু বাজারে হন্যে হয়ে খুঁজলেও সিলিন্ডার পাওয়া যায়নি। প্রতিটি সিলিন্ডার বিক্রি হয়েছে দ্বিগুণ বা তারও বেশি দামে। অভিযোগ রয়েছে তিতাসের সরবরাহ লাইনে ত্রুটিগুলো হয়েছে অধিকাংশ ক্ষেত্রে মন্ত্রণালয়ের ইঙ্গিতে। তাবলিগের অন্তরালে সিরাজুল মাওলা সচিব সাইফুলের গোপন বৈঠক, সলা পরামর্শ, এলপিজি বা জ্বালানি সংক্রান্ত বিভিন্ন ধরনের অনেকগুলো কোম্পানির মালিক সিরাজুল মাওলা। প্রধান কার্যালয় মিরপুর পল্লবীতে। বিশাল এলাকা নিয়ে 9 তলা ভবনের পুরোটাই তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয়। এই ভবনের প্রায় সকল কর্মকর্তা কর্মচারী তাবলিগি ধরনের, একই লেবাসধারী। নিজের বিশ্বস্ত কর্মকর্তা কর্মচারীদের নিয়ে মাঝে মধ্যে বন্ধের দিনগুলোতে তাবলিগে যান সিরাজুল মাওলা। এ ধরনের তাবলিগে বাইরের একমাত্র ব্যক্তি উপস্থিত থাকেন, তিনি হলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। অবশ্য এতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। সাইফুল ইসলাম তাবলিগে যোগ দেন সরকারি গাড়ি এবং নিজের এসবি সিকিউরিটিকে এড়িয়ে। সিরাজুল মাওলার পাঠানো গাড়িতে করে তিনি ওই বিশেষ তাবলিগে যান। মসজিদ বা অন্য বিশেষ কোনো স্থান থেকে তিনি ওই গাড়িতে ওঠেন। তাবলিগের বয়ান নিয়ে ব্যস্ত থাকেন অন্যরা, আর এদিকে আলাদা স্থানে বসে সাইফুল ইসলাম, সিরাজুল মাওলা নিজেদের মধ্যকার সলা পরামর্শ সারেন। এভাবেই চলে আসছে গোপন বৈঠকগুলো, দাবি প্রত্যক্ষদর্শীর। সিরাজুল মাওলার সবুজ সংকেত ব্যতীত লাইসেন্স ছাড়পত্র মেলে না। অটো গ্যাস স্টেশন স্থাপন এবং এলপিজি ডিলারশিপের জন্য ছাড়পত্র, লাইসেন্স প্রভৃতি নিতে হয় বিস্ফোরক অধিদপ্তর থেকে, কিন্তু এগুলো সহজে মেলে না। জ্বালানি মন্ত্রণালয়ের অধীন বিস্ফোরক অধিদপ্তরের পুরো নিয়ন্ত্রণ সিরাজুল মাওলার হাতে। সব কাগজপত্র সঠিক থাকার পরও সিরাজুল মাওলার সবুজ সংকেত বা তার সঙ্গে সমঝোতা ছাড়া ছাড়পত্র, লাইসেন্স প্রভৃতি মেলে না। ইতোপূর্বে এই অধিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শক পদে ছিলেন ফ্যাসিস্ট ও দুর্নীতিবাজ কর্মকর্তা যুগ্ম সচিব হায়াত মোহাম্মদ ফিরোজ। বর্তমানে তিনি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ উইং, উন্নয়ন অনুবিভাগ এবং একই সঙ্গে উন্নয়ন 2 অধিশাখার দায়িত্বে। এলপিজি সংক্রান্ত কাজগুলো তার অধীনেই। বন্ধু সিরাজুল মাওলার পছন্দে দুর্নীতিবাজ ফ্যাসিস্ট কর্মকর্তা হায়াত মোহাম্মদ ফিরোজকে এই দায়িত্বগুলো দিয়েছেন সচিব। অভিযোগ রয়েছে প্রতিটি ছাড়পত্র, লাইসেন্সের জন্য 4 থেকে 5 লাখ টাকা ঘুষ দিতে হয়।
তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো সংশ্লিষ্ট অটো গ্যাস স্টেশনের মালিক এবং ডিলারদেরকে নিজের নিয়ন্ত্রণে নেওয়া। সিরাজুল মাওলার নিয়ন্ত্রণে থাকার প্রতিশ্রুতি দেওয়া না হলে ছাড়পত্র লাইসেন্স পাওয়া যায় না। জামাতে ইসলামীকে নির্বাচনী ফান্ড সরবরাহ একসময় তাবলিগ কার্যক্রমের ঘোর বিরোধী ছিল জামাতে ইসলামী। নিজেদের দলীয় নীতি আদর্শের বাইরে কোনো কিছুতেই থাকতে না তারা, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সেই নীতির অনেক পরিবর্তন ঘটেছে। যেমন ক্ষমতায় থাকাকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মধ্যে ব্যাপক হারে ঢুকে পড়েছিল জামাতের লোকজন, যারা পরবর্তীতে গুপ্ত নামে আখ্যায়িত হয়েছেন। রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার কৌশল হিসেবেই তারা এটা করেছেন। বর্তমান ক্ষমতাসীন বিএনপির মধ্যেও অনেক জামাত শিবির ঢুকে পড়েছে বলে অভিযোগ রয়েছে। তাবলিগ জামাত বর্তমানে একাধিক ভাগে বিভক্ত। এর মধ্যে একটি অংশে রয়েছে জামাতে ইসলামেরই লোকজন। সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং তার বন্ধু এলপিজি ব্যবসায়ী সিরাজুল মাওলা তাবলিগের এই অংশেরই। আদতে এরা গুপ্ত জামাত। নির্ভরযোগ্য সূত্র মতে জাতীয় নির্বাচনে জামাতে ইসলামীকে ক্ষমতায় আনার বিশেষ মিশন নিয়ে কাজ করেছেন সাইফুল ইসলাম ও সিরাজুল মাওলা। জামাতের ভোট কেনার ফান্ডে বড় অঙ্কের অর্থ দিয়েছেন এই মাফিয়া ব্যবসায়ী। অবশ্য নির্বাচনের আগে তিনি বিএনপি নির্বাচনী ফান্ডেও কিছু টাকা দিয়েছেন বাঁচার চিন্তা মাথায় রেখে। কিন্তু জামাতকে যে পরিমাণে অর্থ দিয়েছেন সেই তুলনায় এটাকে নামে মাত্র বলা চলে বলেছেন সংশ্লিষ্টরা।